يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে কোরআন আল কারীমের সবচেয়ে বড় আয়াতে কারিমা এবং অধিক অংশ মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব এবং ক্ষমতার আয়াত হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বময় ক্ষমতা, কর্তৃত্ব, মুলুকিয়াত, রাজত্ব, এটা আসলে কার জন্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা কোরআনে কারীমে এখানে করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আবুল মনজির, হযরত কাবকে বললেন, হে আবু মনজির, তুমি কি জানো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? হযরতে কাব ইবনুল মুনজির তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আবুল মুনজির, হাল তা'লাম, আপনি কি জানেন কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করার পরে হযরতে কাব ইবনুল মুনজির তিনি বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াত হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত। হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালামের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যার, কোরআনের ভিতরে সবচেয়ে বড় আয়াত হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটাকে আমরা আয়াতুল কুরসি হিসেবে চিনি। আয়াতুল কুরসি আমরা সাধারণত সবাই কম বেশি পারি
এর ফজিলত আমাদের কম বেশি জানা। সুনানে তিরমিজির একটি বর্ণনা আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরিন কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রত্যহ ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে প্রবেশের জন্য মৃত্যুটাই শুধু বাধা। যে ব্যক্তি মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে তার কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। ইল্লা আইয়ামুত, শুধু তার বাধাটা হলো মৃত্যু। তার মানে মরলেন, সোজা জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ।